স্যাটেলাইট উৎক্ষেপণে ব্যর্থ হয়ে মুহূর্তেই ধ্বংস হল উত্তর কোরিয়ার একটি রকেট। গত ২৭ মে মহাকাশে দ্বিতীয় গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণের চেষ্টা করে উত্তর কোরিয়া, কিন্তু আকাশে ওড়ার কিছুক্ষণ পরেই বিস্ফোরিত হয় স্যাটেলাইট বহনকারী রকেটটি। এর ফলে কক্ষপথে দ্বিতীয় স্পাই স্যাটেলাইট স্থাপনের প্রচেষ্টা ব্যর্থ হয় দেশটির। উত্তর কোরিয়ার ন্যাশনাল অ্যারোস্পেস টেকনোলজি অ্যাডমিনিস্ট্রেশনের ডেপুটি ডিরেক্টর জেনারেল বলেছেন, নতুন স্যাটেলাইট ক্যারিয়ার রকেটের উৎক্ষেপণ ব্যর্থ হয়েছে। প্রথম ধাপের উড্ডয়নের সময় এটি মাঝ আকাশে বিস্ফোরিত হয়। এর আগে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী অজ্ঞাত প্রজেক্টাইল উৎক্ষেপণের খবর দিয়েছিল, আর এরপরই ২৭ মে গভীর রাতে উত্তর কোরিয়ার পক্ষ থেকে এলো এই স্বীকারোক্তি। এদিকে উত্তর কোরিয়ার গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণের চেষ্টা ব্যর্থ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে জাপানও। এক বিবৃতিতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী জানান, উপগ্রহ বহনকারী রকেটটি বিস্ফোরণের পর পিত সাগরে পড়েছে। সতর্ক করা সত্ত্বেও মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণের চেষ্টার তীব্র নিন্দাও জানিয়েছে দেশটি। উত্তর কোরিয়ার এই পদক্ষেপগুলি আমাদের দেশ, অঞ্চল এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। এবারের উৎক্ষেপণ জাতিসংঘের রেজুলেশনের লঙ্ঘন এবং এটি একটি গুরুতর সমস্যা যা জাপানি জনগণের নিরাপত্তার সাথে জড়িত। আমরা উত্তর কোরিয়ার কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই। এর আগে মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা করে উত্তর কোরিয়া। ২৭ মে থেকে আগামী ৪ জুনের মধ্যে এই স্যাটেলাইট উৎক্ষেপণের কথাও জানিয়েছিল দেশটি। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন গত বছরের শেষের দিকে বলেছিলেন, পিয়ংইয়ং ৩টি সামরিক গোয়েন্দা উপগ্রহ উৎক্ষেপণ করবে। বিশেষজ্ঞরা বলছেন, উত্তর কোরিয়া সফল হলে স্যাটেলাইটগুলো পিয়ংইয়ংয়ের গোয়েন্দা তথ্য সংগ্রহের ক্ষমতা উন্নত করতে পারে। উল্লেখ্য, নানা সময়ে আকাশে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে বিশ্ববাসীর কাছে নিজেদের সামরিক সক্ষমতার জানান দেয় উত্তর কোরিয়া। গেল নভেম্বরে ৩ বারের প্রচেষ্টার পর সফলভাবে প্রথম গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণ করে দেশটি।